আজকের এপিসোডে আমরা জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করব। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা এতদিন যা শিখছি HTML, CSS, বুটস্ট্র্যাপ, কোনোটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল না। তো সবগুলাই HTML যেরকম মার্কআপ ল্যাঙ্গুয়েজ ছিল, আমরা জাস্ট স্ট্রাকচারটা দাঁড় করানোর জন্য মার্কআপ করি। CSSটা সেরকম হচ্ছে স্টাইল শিট বলে এটাকে। তো এটা দিয়ে জাস্ট কালার তারপরে ডিজাইনের কাজগুলো করা হয় CSS দিয়ে। তো এগুলোকে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে কখনোই কম্পেয়ার করা হয় না বা এটাকে কনসিডার করা হয় না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফার্স্ট স্টেপ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আপনি জাভাস্ক্রিপ্টে আমরা যত ভালো স্কিলড হইতে পারবো, আমরা আমাদের ওয়েবসাইটটাতে তত বেশি ইন্টারঅ্যাক্টিভ ইফেক্টস এবং অ্যানিমেশনস ইউজ করতে পারবো। তা আমরা যদি দেখি যে জাভাস্ক্রিপ্ট শেখার পরে আমরা আসলে কী কী ধরনের কাজ করতে পারবো বা জাভাস্ক্রিপ্ট আসলে আমাদের কেন শেখা উচিত। তো আমাদের যে ওয়েবসাইটসগুলো আছে, যেগুলো আমরা সাপোজ যে কোনো একটা ওয়েবসাইট যদি আমরা যাই, আমাদের তো অনেকগুলো প্রজেক্টস আমরা অলরেডি দেখছি আমরা যখন কাজ করা শুরু করছি। তো দেখেন এই যে একটা ওয়েবসাইট, এইখানে আমরা তো জানি যে এটা CSS দিয়ে আপ ডাউন হচ্ছে অ্যানিমেশন। এই ধরনের অ্যানিমেশন কিন্তু আমরা চাইলেই ইউজ করে ফেলতে পারি। এখন ব্যাপার হচ্ছে যে দেখেন এইখানে যে বিষয়টা ঘটতেছে, এটা যদি আমি স্ক্রল করি তাহলে আমার এই যে এখানে বল যেটা আছে এটা দেখবেন যে হালকা একটু অ্যানিমেট হচ্ছে স্ক্রল করার ফলে। তো এটা নর্মালি হয় না, আপনি যখন এরকম আসেন তখন এরকম হবে না, স্থির থাকলে হবে না। হালকা একটু স্ক্রল করে আসলে দেখবেন যে একটু স্ক্রল হয়ে আসতেছে, মানে স্ক্রলের সাথে সাথে সেই বলটাও এরকম মুভমেন্ট করতেছে। তো এই যে ছোট্ট একটা ইফেক্ট, এটা আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে করা হয়েছে এখানে। এরপরে আপনি যদি দেখেন এই যে এরকম আমাদের এখানে একটা পেজ লোড হওয়ার পরে এই যে অ্যানিমেশনগুলো হচ্ছে, এটা তো আমরা বেসিক্যালি ফেড ইন অ্যানিমেশন ইউজ করতেই পারি, যে ওপাসিটি 0 থেকে নিয়ে 1 হবে এবং ট্রান্সফর্ম মনে করেন যে এইখান থেকে নিয়ে একটুখানি উপরের দিকে যাবে। এটা আমরা CSS দিয়ে করে ফেলতে পারি খুব ইজিলি। কিন্তু যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি যে সেকশনে যাবেন ওই সেকশনে যাওয়ার পরে আপনার অ্যানিমেশনটা স্টার্ট হবে। এই জিনিসটা বা এই কলটা করা হয় হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এরপরে এই যে দেখেন এখানে কাউন্টার অফ হচ্ছিল, 0 থেকে নিয়ে 1 হচ্ছে, এটা জাভাস্ক্রিপ্টের কাজ। এবং এখানে দেখেন আমি যদি কার্সরটা মুভমেন্ট করি তাহলে আমার ইমেজও এরকম নড়াচড়া করতেছে আর কি, দুলতেছে, এরকম একটা ব্যাপার। তো এটা কিন্তু আমরা চাইলেই CSS দিয়ে করে ফেলতে পারবো না, এটা জাভাস্ক্রিপ্টের কাজ। এবং এখানে ক্লিক করা হলে এই সাইডে অফ ক্যানভাস বেরোচ্ছে, আপনারা দেখছেন অফ ক্যানভাস কীভাবে করতে হয় অলরেডি আমরা জানি সেটা। তো এটা যদি আমরা অফ ক্যানভাস ইউজ করি বুটস্ট্র্যাপে ডেফিনেটলি করে ফেলতে পারবো। যদিও অফ ক্যানভাস না থাকে আমাদের, তাহলে আমরা এটা কিন্তু ডিফল্টভাবে করতে হবে, মানে ম্যানুয়ালি যেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে, যেখানে ক্লিক করা হলে এটা বের হবে, এরকম একটা ফাংশন কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এবং এইখানে দেখেন এখানে ক্লিক করলে থিমের কালার প্যালেট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যেটা ধরেন যদি আমরা এই ম্যাজিক কার্সর এটা সিলেক্ট করি তাহলে আমাদের কার্সরের পিছনে দেখেন কি হয়, সবসময়ের জন্য একটা এই যে এরকম রাউন্ডেড একটা কার্সর কিন্তু সবসময় মুভমেন্ট করতেছে। আমরা যেখানেই কার্সর নেই না কেন সে এরকম পিছিয়ে মানে ফলো করবে আর কি এই কার্সরটাকে। তো এই যে সিস্টেমটা আমরা ডেভেলপ করলাম এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে। এবং আপনি যদি আবার ম্যাজিক কার্সরে এই নর্মাল কার্সর সিলেক্ট করেন তাহলে দেখবেন আপনার আর ওই কার্সরের ইফেক্টটা থাকবে না। এবং এখানে কালারের যে ব্যাপারগুলো, আমরা যদি কালার সিলেক্ট করি সব জায়গায় দেখেন এখন লাল হয়ে গেছে, যেখানে ব্লুর মতো ছিল যে সব জায়গাগুলোতে সেসব জায়গাগুলোতে লাল হয়ে গেছে, এই যে হোভার করলে লাল হবে। এবং এটা সিলেক্ট করলে যে এই কালারটা হচ্ছে, আবার আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে আবার এই কালারটা হচ্ছে, এটা করলে এরকম। তো এই যে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হচ্ছে, এটা একটা এক্সট্রা ফাংশনালিটি। তো এরপরে দেখেন এইখানে ক্লিক করা হলে আমাদের পেজটা একদম স্মুথলি স্ক্রোল হয়ে উপরের দিকে উঠে আসতেছে। এই যে ধরনের ইন্টারঅ্যাকশন বা অ্যানিমেশন এই ধরনের কাজগুলো করার জন্য আসলে বেসিক্যালি আমাদের জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। এখন দেখেন এই যে এখানে ক্লিক করা হলে কি হচ্ছে, আমার আইটেমগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে এখানে আমি স্লাইড করে চাইলে আইটেমগুলো চেঞ্জ করতে পারতেছি। এটাও আমাদের একটা জাভাস্ক্রিপ্টের কাজ। আমরা কিন্তু CSS দিয়ে জাস্ট কী করতাম,
এটা ডিজাইন করে ফেলতে পারতাম, জাস্ট এখানে অ্যারো, কিন্তু এখানে অ্যারোতে ক্লিক করা হলে কিছু একটা ঘটবে, যে স্লাইড চেঞ্জ হবে, এটা কিন্তু আমরা সিএসএস দিয়ে চাইলেই করতে পারবো না। এইখানে দেখেন ফিডব্যাক সেকশনটা যেটা আসছে এই যেরকম, এটা কিন্তু স্লাইড হচ্ছে, মানে প্রত্যেকটা কাস্টমারের ফিডব্যাক এখানে সিম্পলি এরকমভাবে স্লাইড হয়ে আসতেছে। তো এই ধরনের ইফেক্টগুলা আসলে আমাদের জাভাস্ক্রিপ্ট না শিখলে আমরা করতে পারবো না ওইভাবে। তো এখন আমরা এই যে এখানে দেখেন এইটা হোভার করা হলে আমাদের এই যে প্যারাগ্রাফটা যেটা সেটা স্মুথলি স্লাইড হচ্ছে আর কি, আবার হাইডও হয়ে যাচ্ছে। এটাও আমরা কিন্তু সিএসএস দিয়ে এত স্মুথ করতে পারবো না। যদি আমরা মানে স্মুথ করা যাবে, কিন্তু আপনার হচ্ছে কিছু লিমিটেশন পাবেন সিএসএসে, যেরকমটা একদম ফিক্সড একটা হাইট আমাদের কল করতে হবে, কিন্তু কন্টেন্ট বেশি হলে আবার ওটা হাইট হয়ে যাবে, এটা একটা ঝামেলা। কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি আমরা করি, একদম আপনার কন্টেন্ট যতই হোক না কেন সব সময়ের জন্য এই ইফেক্টটা স্মুথলি কাজ করবে। তো এই যে এই ধরনের কাজগুলোই আমরা আসলে জাভাস্ক্রিপ্ট শেখার পরে করব। এবং আরও অ্যাডভান্স লেভেলের ফিচার যদি আপনি দেখতে চান, সাপোজ ধরেন এটা একটা ওয়েবসাইট, এখানে যে ব্যাপারটা হয়েছে এটা যদি আপনি স্ক্রোল করেন তাহলে দেখবেন যে ইমেজটা কীরকম অ্যানিমেশন হয়ে একদম এখানে এসে জমা হচ্ছে। তো এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা দারুণ একটা ফিচার। তো এই ধরনের কাজই আমরা আসলে জাভাস্ক্রিপ্ট শেখার পরে করতে পারবো। এবং আরেকটা ওয়েবসাইট যদি আমরা দেখি, সাপোজ এই যে ওয়েবসাইটটা, ওকে দেখেন এই ওয়েবসাইটটা যদি আমরা দেখি, এখানে যে ব্যাপারটা হয়েছে, আপনি যদি কার্সার মুভমেন্ট করেন তাহলে ইমেজ চেঞ্জ হচ্ছে হিরো সেকশনের, মানে এই ইমেজগুলো চেঞ্জ হচ্ছে। আপনি এদিকে নিলে একটা ইমেজ হবে, এদিকে নিলে একটা ইমেজ, মাঝখানে নিলে একটা, উপরের দিকে নিলে একটা, নিচের দিকে নিলে একটা, মানে বিভিন্ন ধরনের ইমেজগুলো চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি। আপনি ডান সাইডে নেবেন, বাম সাইডে নেবেন, কার্সারের উপরে ডিপেন্ড করে সে ইমেজগুলোকে চেঞ্জ করতেছে আর কি। তো এইভাবে কিন্তু এই দেখেন এই যে অ্যানিমেশনগুলো হচ্ছে এখানে, এইগুলা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ইজিলি করে ফেলতে পারবো। এইখানে দেখেন, তো এই যে এই ধরনের যে অ্যানিমেশনগুলো আমরা চাইলে এটাকে আরও অ্যাডভান্স লেভেলের আরও অনেক অ্যানিমেশন আছে, আমরা চাইলে ওগুলোকে ইউজ করতে পারবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো এই ধরনের ইন্টারঅ্যাক্টিভ ইফেক্টস আমাদের ওয়েবসাইটে যার যত ইফেক্টস আমরা দিতে পারবো, আমাদের ওয়েবসাইট তত বেশি মডার্ন এবং অ্যাট্রাকটিভ হবে। তো এই ধরনের কাজগুলো করার জন্য আমাদের আসলে জাভাস্ক্রিপ্ট শেখা উচিত এবং আমরা এটা শিখব। তো নেক্সট এপিসোডে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট আসলে কোথায় ইউজ করতে হবে এবং জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আসলে আর কি লাগবে, আমাদের পূর্ব প্রস্তুতির বিষয়গুলো কী কী লাগবে, এটা আমরা নেক্সট এপিসোডে আলোচনা করব।